হঠাৎ করেই রাজনীতিতে একটা জটিল পরিস্থিতি। বিএনপি নাকি মেয়াদ পূর্ণ করতে পারবে না, এর মানে 5 বছর আগেই বিএনপির ক্ষমতা চলে যাবে। দ্যাট মিনস বিএনপির পতন হবে। মেয়াদ পূর্ণ করার আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করা, ক্ষমতাসীনরাই সেটা করবে। তবে বাংলাদেশে তো নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে, তাতে ক্ষমতায় থাকে না। আর একদম সরাসরি জনগণ টেনে হিচড়ে নামানো, পতন হওয়া। এখন বাংলাদেশে এমন ভদ্র কেউ হয়নি যে নিজেরা বলবে ঠিক আছে ভাই, অবস্থা তো খারাপ, আমি পদত্যাগ করছি, একটা মধ্যবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করে দিক। না, এটা কেউ করবে না। বাংলাদেশে যদি কেউ মেয়াদ পূর্ণ করতে না পারে, তার অর্থ হচ্ছে যে জনগণ তাকে টেনে হিচড়ে নামাবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলে নাহিদ ইসলাম ইঙ্গিত করেছেন। নাহিদ ইসলাম বলছেন, যদি জুলাই সনদ গণভোট গণরায় বাস্তবায়ন না করে, তাহলে এই সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না। এটা একদম চিরসত্য কথা। কিভাবে চিরসত্য কথা এটা বিএনপিও জানে, আমি দেখাবো। অন দি আদার হ্যান্ড আমিরে জামাত বলছেন যে আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে, মানে চূড়ান্ত আন্দোলন। এই আন্দোলনের ঘরে ঘরে দুর্গ করে তোলা আন্দোলনের ডাক আসবে এবং জামাতের বিরাট প্রস্তুতি আছে। যেমন সিলেটে আমিরে জামাত বলেছেন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এখন এইসব কথাবার্তা কেন জামাত বলছে, এর তাৎপর্য কি? দর্শক, সহজ কথা। এর অর্থ হচ্ছে বিএনপি গণভোট এবং জুলাই সনদ না মানলে তার ক্ষমতায় থাকতে পারবে না। কারণ ক্ষমতা তাহলে যাবে কিভাবে? জামাত, এনসিপি তাদেরকে টেনে নামাবে না, টেনে নামাতে হবে না। আসলে দিন শেষে যেটা ঘটবে, বিএনপি জানে যে গণভোট এবং জুলাই সনদ না মানলে ক্ষমতায় থাকা যাবে না। এজন্য জামাত এনসিপি হুমকি দিবে, এই হুমকিতে ভয় পেয়ে জল ঘোলা করে তারা ঠিকই পানি খাবে। একটা উদাহরণ জামাত জোটের নেতারা প্রায়শই দেন যে গাধা পানি ঠিকই খায় কিন্তু জল ঘোলা করে খায়। যেমনটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঠিকই ঘাট ধাক্কা দিয়ে বের করেছে, লাথি দিয়ে বের করে দিয়েছে। শাহাবুদ্দিনকে যেভাবে ছুটির দিনে পদত্যাগ করিয়েছে, স্পিকারকে ডেকে এনে, এটা নিঃসন্দেহে রাষ্ট্রপতিকে ঘাট ধাক্কা দিয়ে বের করার মতো। তো দর্শক, এটা কেন ঘাট ধাক্কা দিয়ে রাষ্ট্রপতিকে বের করতে হয়েছে? কারণ বিএনপি দেখেছে অন্ধকার, যে কোনো সময় ক্ষমতা নাই হয়ে যেতে পারে। সেনাপ্রধান রাষ্ট্রপতি মিলে কি না কি করে যেতে পারে। সার্জিও গোর আসছে সামনে, যে সার্জিও গোর আসলে তখন তো হিসাব নিকাশ নাই হয়ে যেতে পারে। সার্জিও গোর কি না কি আবার সেনাপ্রধানকে বলেন। আবার মানে এগুলো ঘটতে কিভাবে ঘটে? মনে করেন যে হঠাৎ সুন্দরভাবে সবকিছু চলছে চলছে চলছে, যে কোনো একটা কিছু নিয়ে হঠাৎ একটা অস্থির পরিস্থিতি তৈরি হলো, যে কোনো একটা বিষয় নিয়ে মানুষ রাজপথে নেমে পড়লো, সেনাবাহিনী হস্তক্ষেপ করে ক্ষমতা নাই করে দিল। আপনি কিছুই করতে পারবেন না, এতে সময় লাগে না। 24 ঘন্টা 48 ঘন্টা 2-3 দিন লাগে। এবং এই জজ সারসদের টাকা আছে, এরা বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা পয়সা দিয়ে বাংলাদেশে একটা স্যাবোটাজ ঘটানো কোনো ব্যাপারই না। সাপোজ বাংলাদেশে তো এখন জঙ্গিদের আনাগোনা লক্ষ্য করছে, তারা বড় কোনো বোমা হামলা করে দিল বড় একটা স্থাপনায়, বড় অঘটন ঘটলো, ওইটাকে কেন্দ্র করেই দেখলেন যে বিএনপি সরকার নাই। তো এরকম একটা ভয়ের মধ্যে আছে। এই ভয় থেকেই ছুটির দিনে শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরানো হয়েছে। নইলে এইভাবে এত তাড়াতাড়ি মারাত্মক ভয় না থাকলে এটা করতো না। এটা কেন করেছে? জামাত এনসিপির দাবি যেটা ছিল যে রাষ্ট্রপতিকে সরাতে হবে, বিএনপি নিজেদের চেয়ার সামলানোর জন্য এটা করতে হয়েছে। ঠিক তদ্রুপ জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হবে, ভয় ঠিকই এক পর্যায়ে ওটা মেনে নেবে। তো এটা অলরেডি ভবিষ্যৎবাণী করা হচ্ছে জামাত এনসিপির পক্ষ থেকে, যে গাধা ঠিকই জল খায় কিন্তু জল ঘোলা করে খায়। রাষ্ট্রপতিকে ঠিকই লাথি দিয়ে বের করলেন কিন্তু জল ঘোলা করে বের করলেন। পরিণতি হবে এটা। কিন্তু যদি বাই চান্স একই সূত্রে গাথা রাষ্ট্রপতিকে বিএনপি না সরাতো, পদত্যাগ না করাতো, তাহলে সার্জিও গোর আসার পরে বিএনপি চরম ঝুঁকির মধ্যে থাকতো যে ক্ষমতা থাকবে কি থাকবে না। এখন রাষ্ট্রপতিকে সরিয়েছে, এখন আশা করি বিএনপির ঝুঁকি নেই। এখন সেনাপ্রধানও ঝুঁকি না, কারণ সেনাপ্রধান একা কিছু করতে পারবে না, তার কিছু করতে হলে রাষ্ট্রপতিকে লাগতো। তো এরকম ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হবে, তারপরে ঠিকই জুলাই সনদ এবং গণভোট মানবে।
আর যদি বাই চান্স রাষ্ট্রপতিকে না সরাতো কিংবা জুলাই সনদ এবং গণভোট না মানতো, তাহলে বিএনপির ক্ষমতা থাকতো না, ঝুঁকির মধ্যে পড়ে যেত। তো নাহিদ ইসলাম এই দিকটা ইঙ্গিত করেছেন যে ক্ষমতা আপনার চলে যাবে যদি এটা না করেন। আর এই ভয়ে ঠিকই জুলাই সনদ এবং গণভোট এগুলো সবই মানবেন। তাহলে কি দাঁড়ালো, বিএনপি যদি জুলাই সনদ মানে গণভোটের রায়ের আলোকে, তাহলে তারা 5 বছর থাকতে পারবে, আর যদি না মানে তাহলে 5 বছর থাকতে পারবে না। এটা তাদের নাটাই ইউনূসের হাতে আগে থেকেই আছে। বিএনপি যতই নতুন রাষ্ট্রপতি খুঁজুক, নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রফেসর ইউনূসও অনেকটা অনিবার্য বিএনপির জন্য, নইলেও বিপদে পড়তে পারে। রাষ্ট্রপতি নিয়ে আলাপ আলোচনা হবে, দেখবেন নানান কিছু। আপনি দেখবেন যে এই অমুকের নাম তমুকের নাম। মনে আছে সর্বশেষ রাষ্ট্রপতি যখন করা হয়, হাসিনা যখন রাষ্ট্রপতি নির্বাচন করেছে, আমরা কত প্রেডিকশন করেছি, কিন্তু কিছু হয়েছে? আমরা কোথাকার কি চুপ্পু এসে রাষ্ট্রপতি হয়েছে। এবার রাষ্ট্রপতিও আমি বিশ্বাস করি এরকম একটা চমকপ্রদ কিছু হতে পারে, যে আমরা সবাই হিসাব নিকাশ করবো মির্জা ফখরুলকে নিয়ে, ডক্টর মঈন খানকে নিয়ে, সেলিমা রহমানকে নিয়ে, কিন্তু দিন শেষে হয়তো হঠাৎ করে দেখবেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারে। আমি বলছি না যে এটা হবেই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আবার রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়, এখন যে সমীকরণ থাকে 2 দিন পর সেই সমীকরণ নাও থাকতে পারে। তো এই যে বক্তব্য নাহিদ ইসলামের, যে বিএনপি মেয়াদ পূর্ণ করতে পারবে না এবং আমিরে জামাত বলছেন আন্দোলনের ঢাক আসবে, সবাই প্রস্তুত থাকেন, এটার অর্থ হচ্ছে যে বিএনপি জলগোলা করে হলেও জুলাই সনদ এবং গণভোটের রায় মানতে বাধ্য, কারণ বিএনপির আগে তো ক্ষমতায় থাকতে হবে। আর জামাত এনসিপির হাতে, এই কর্নেল ওলি ঠিকই বলেছেন, জামাত এনসিপি চাইলে বিএনপিকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারে। বিএনপি বিশেষ করে তারেক রহমান যে মসনদে বসেছেন ওটা কাটার মসনদ, কাটা, তিনি কমফোর্ট ফিল করছেন না, এবং ওই কাটার মসনদ থেকে কাটা পাছায় বিদ্ধ হয়ে উঠে যাওয়া লাগতে পারে, এরকম একটা পরিস্থিতি। চারদিকে তার শত্রু, সেই জায়গায় বরং জামাত এনসিপি তার বন্ধু, ভারত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ ওত পেতে বসে আছে, তার চারপাশে আওয়ামী প্রেতাত্মা আছে। এই জায়গায় জামাত এনসিপির দাবি মানবেন না, আপনি রাষ্ট্র চালাবেন, এটা হবে না। তবে এই যে আমিরে জামাতের আন্দোলনের প্রস্তুতি, নাহিদ ইসলামের হুমকি যে টিকতে পারবে না, কর্নেল অলির যে হুমকি, এগুলো মিলিয়ে দিন শেষে বিএনপি বলবে যে এই যে মানতেছে মানতেছে মানতেছে। তবে এটাও একটা রাজনীতি, তারা দাবির প্রেক্ষিতে যে মানবে তা না, তারা বলবে যে আমরা তো আগেই বলছি মানবো, এই যে মানছি। হুট করে পরিস্থিতি খারাপ হলে তখন দাবির প্রেক্ষিতে মানলে তখন দেখা যায় না বিরোধী দল যা বলে তাই তো শোনে। যেমন রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যখন করা হয়েছে, ওই সময় যদি সরাতো তখন বলতো এই যে বিরোধী দল যা বলে তাই শুনে। এটা যাতে না হয় এই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটা পর্যায়ে এসে তাকে সরিয়েছে রাষ্ট্রপতি। ওইরকমই জুলাই সনদ ঠিকই মানতে বাধ্য হবে, নইলে ক্ষমতায় থাকবে না। জুলাই সনদ এটা বিএনপির ক্ষমতার জন্য রেড লাইন।